হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল সকাল ওয়েদারটা দেখো কি দারুণ। সকাল সকাল বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। এখন কটা বাজে? ওই সকাল 6:30 মতো বাজবে। বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরঝির করে। তো জানি না সারাদিনে বৃষ্টি পড়বে কি পড়বে না, তবে এখন যে বৃষ্টি পড়ছে এটা দেখেই সকালটা একদম ভালো হয়ে গেল। আর বৃষ্টি পড়া মানেই তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরমের হাত থেকে একটুখানি রেহাই পাওয়া, একটু গরমের ছুটি নেওয়া, এই আর কি। তো আজকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, তোমাদের একেবারে দেখাচ্ছি যে কী কী রান্না করেছি। আজকে বাড়িতে আমি আর শাশুড়ি মা আছি, আর কেউ বাড়িতে নেই, তাই সিম্পল মেনু। ডিম সিদ্ধ, একটা ডিম সিদ্ধ 2 টুকরো করেছি, যদিও শাশুড়ি মা খায়নি, আমি একাই খেয়েছি। তো তারপরে হয়েছিল বাদাম ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা আর আলু চোখা যেটাকে বলি আর কি। আর এটা হচ্ছে মুগ মুসুরি আলু দিয়ে ডাল করেছি। আলুটা আমার একটুখানি বেশিই পছন্দের জিনিস, তো আজকে ওই জন্য পছন্দের জিনিসগুলো রান্না করেছি। আলু দিয়ে মুগ মুসুরের ডাল, আলুর চোখা বা ভর্তা, ডিম সেদ্ধ, আর এটা হচ্ছে বাদাম পোস্ত দিয়ে ভর্তা। এটা আমার এত ভালো লাগে যে শুধু মুখে আমি পুরোটা খেয়ে নিতে পারবো। আর এই যে একটুখানি আগে গাছ থেকে 2টো পাকা আম পড়েছে, যেগুলো আমার শাশুড়ি মা কুড়িয়ে নিয়ে আসলো, এসে আমার হাতে দিল। আর এই আমগুলো দেখলেই তো মনটা শান্তি হয়ে যায়। আর যেই হাতে নিয়ে নাকের সামনে আনা হয়, তাহলে এটার যে গন্ধটা বেরায়, এটাতে তো মানে আরও মন ভরে একদম পেরিয়ে যায়, এত ভালো লাগে। আমগুলো দেখো দেখতে কি সুন্দর, একেবারে সুন্দরী সুন্দরী আম, পুরো সিঁদুরি রং হয়েছে। আর মানে কিছুটা সবুজ, কিছুটা একদম লাল, মানে হালকা গোলাপি, আর কিছুটা হলুদ, কিছুটা অরেঞ্জ কালার। মানে আমটা দেখতে আমার অসাধারণ লাগে, অসাধারণ। তবে স্বাদের ক্ষেত্রে যদি বলি যে খুব মিষ্টি নয়, টক মিষ্টি, ঠিক আছে। মিষ্টিটা যেমন একটু বেশি আছে, টকটাও হালকা হালকা রয়েছে। তো এই আমগুলো দেখতে দেখতে এইদিকে দেখছি বাড়িতে কী যেন একটা এসেছে, তো আমি ক্যামেরাটা নিয়ে আসলাম। দেখি কি না এটা একটা প্রজাপতির মধ্যে দেখতে, তবে এটা প্রজাপতি বলে আমার মনে হচ্ছে না, কারণ প্রজাপতি তো এত ছোট হবে না, আর এটা একটুখানি অন্যরকম দেখতে। তো এইটা যে কি জিনিস, তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে এটাকে কী বলে। আমি অনেক পরে মানে বিকেলের দিকে আমার শ্বশুরমশাইকে ভিডিওটা দেখালাম, তখন বলছে যে এইটাকে বলে মথ। প্রজাপতির মতনই দেখতে, কিন্তু এটা প্রজাপতি নয়, একটা আলাদা জিনিস। তো আমি তো জানি না, এর আগে হয়তো দেখেছি, সেভাবে খেয়াল করিনি। তো এসে ঘরের এই যে পুরো দেওয়ালটাতে বসে আছে, অনেকক্ষণ ধরে বসেছিল, আমি ভিডিও করার পরও প্রায় ঘন্টাখানেক মতো বসেছিল, দরজা খুলে দেওয়ার পরও যায়নি। লাস্টে আমি আবার তাকে হাতে ধরে মানে কোনো রকমে কষ্ট মষ্ট করে আঙুলে তুলে, ভয়ও পাচ্ছিলাম, তারপরে গিয়ে গাছে বসিয়ে দিয়েছি। তারপর আর কি হলো না হলো দেখা হয়নি, সম্ভবত উড়ে চলে গেছে হয়তো। তবে এটার কালারটা দেখো একদম গোল্ডেন কালার, বেশ ভালো লাগছিল দেখতে, কিন্তু তবে অনেকটাই ছোটো সাইজে। আজকে আবার মাসিদের আম গাছে 2টো হনুমান এসে বসে পড়েছে, আর পুরো একদম আম খাচ্ছে। আর আজকে বসেছে একদম মগ ডালে, আমার বাড়ির থেকে পুরো দেখা যাচ্ছে 2টো হনুমানকে। দেখো তোমরাও বুঝতে পারবে আশা করি, আমি অবশ্য একটুখানি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করব। বিকেলবেলা, আর বিকেলবেলা বেরিয়েছি ঘর থেকে, দেখছি কি না সবাই বলছে যে মানে হনুমান দেখছে, তো আমিও দেখলাম, তাই আমি ছুটতে গিয়ে ক্যামেরাটা নিয়ে এসে একটুখানি ভিডিও করছি। আজকে পুরো একদম গাছের মগ ডালে বসে ওরা আরাম করে খাচ্ছে। এত যে লোকজন ওদেরকে দেখছে, ওরা কোনো ভ্রুক্ষেপ করেনি, ওরা খেয়ে যাচ্ছে, ওদের খেয়ে দিয়ে যতক্ষণে পেট ভর্তি হবে তারপরে ওরা পালিয়ে যাবে। এই যে দেখো, দেখতে পাচ্ছ 2টো হনুমান কি দারুণ করে বসেছে গাছের ডালে, বসে বসে পুরো একদম আম খেয়ে যাচ্ছে, কারো কোনো ভ্রুক্ষেপ পড়েনি। আজকে তো সেই সকালবেলা বৃষ্টি পড়েছে, তারপরে আর বৃষ্টি টিষ্টি তো পড়েইনি, রোদও ভালো দিয়েছে, গরমও সারাদিনে মারাত্মক পরিমাণে ছিল। তো বিকেলবেলায় ভাবলাম একটুখানি শরবত ঘেটে খাই, তো একটা ঘটিতে শরবত নিয়ে বসেছি। শরবতটা মানে নুন আর চিনি দিয়ে গুলাচ্ছি,
আর একজনের ওস্তাদে দেখো, সে আমাকে কিছুতেই গুলাতে দেবে না, সে নিজে গুলাবে। মানে সে এত বড় হয়ে গেছে, সে নিজে গুলাবে, সে নিজে শরবত করে খাওয়াবে। এখন তো সব কাজ করার জন্য উঠে পড়ে লাগছে, কিন্তু যখন সময় আসবে, আমরা এটাই বলছিলাম ওকে যে এখনও তো সময় অনেক বাকি আছে, এখন করার দরকার নেই। যখন তো সময় আসবে তখন যদি তোকে করতে বলা হয়, তখন বলবে আমি পারবো না। তখন যদি বলি একটুখানি শরবত করে দে, তখন আমি পারবো না, আমার কাজ আছে, এই রকম বলতে থাকবি। তো আমরা এইগুলোই আলোচনা করছিলাম। কিন্তু এখন দেখো, এই যে আমি শরবতটা ঘাঁটছি, ও সেই তালে তালে যে শব্দ হচ্ছে, সেই শব্দের তালে তালে ঘাটটা নাড়িয়ে যাচ্ছে, মাথাটা নাড়িয়ে যাচ্ছে, আর হাতটা বারবার এসে ঢুকিয়ে দিচ্ছে। আমি বলছি তোর হাতে নোংরা লেগে আছে, হাতটা ঢুকিয়ে দিস না ঘুঁটির ভেতর, শরবতটা আর খেতে ইচ্ছা করবে না। কে শোনে কার কথা, ও তো নিজের মতো জোর জুলুম করেই যাচ্ছে। তারপরে আমি ছেড়ে দিলাম যে যাহা ইচ্ছা তোর করে নে। তো দেখো, চামচটা নিয়ে ও একটুখানি জলটা তুলছে আর ফেলে দিচ্ছে, তুলছে আর ফেলে দিচ্ছে। এত বদমাশের বদমাশ হয়েছে এটা যে কি বলবো। তো সন্ধ্যাবেলায় আজকে আবার মেঘ ধরেছে, আর মেঘ ধরার পরেই কারেন্ট চলে গেছে। মানে মেঘটা খুব ভালো রকমভাবেই ধরেছে, কারেন্ট চলে গেছে। আমি এখানে পুচকুকে নিয়ে এসে বসেছি, ও তো কিছুতেই থাকতে চাইছে না, বারবার ও বিছানা থেকে নেমে চলে যেতে চাইছে। আর ও তো বিছানা থেকে নেমে যেতে শিখেছে না, বিছানাটা আমাদের খুব বেশি উঁচু নয়, মানে খাটটা খুব বেশি উঁচু নয়, তো ও ঝটপট করে নেমে যায়, ঠিক আছে। তো বারবার নেমে যেতে চাইছে, তো আমি এই পেপারটাই কাটিং করেছিলাম, টুকরো টুকরো আছে, তাই ওকে দিয়ে দিলাম, বললাম এগুলো নিয়ে খেল। তো ও কি আর খেলবে, সে ধরে করে এগুলো খেতে আরম্ভ করে দিয়েছে, পুরো একদম খাচ্ছে। আর যখনই আমি ওর কাছ থেকে ছাড়িয়ে নিচ্ছি ব্যাপারগুলো, তখনই ও কান্না করছে জোরে জোরে। আর বাইরে তো প্রচুর মেঘ, বাইরে নিয়ে বেরোতেও পারছি না। পটকিয়া, কি খাইছো দেখি? খাইলে 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 খাইলে, দেখা কি খাইছো, দেখা দেখা, আর বার কর। বাজে 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 রে, খান না রে, মারবো তোকে, মারবো। এ মা, কেমন কাগজ খাচ্ছে, তুই একবারটি ম্যাগি কপাল করে এ খাইয়ে একদম কার করে দিচ্ছে। ছাড় 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 ছাড়, ওই মুখের থেকে। শেষমেশ আমি সব পেপারগুলো ছাড়িয়ে ফেলে দিলাম। তখন ওর দেখো কাণ্ড কারখানা, ও আর বসলোই না, চলে গেল জানালার কাছে। এত বিদ্যুৎ চমকাচ্ছে, এত মেঘ ধরেছে, তা তো ওর ভয় ডর নেই, ও সোজা চলে গেলো জানালার কাছে, সেখানে গিয়ে বাইরে দিকে তাকিয়ে বসে আছে। আর ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় পায়নি, তালে তালে নাচ করছে। এত বদমাশ হয়েছে, মাঝে মধ্যে তো ভয় লেগে যায় যে একে নিয়ে কী করব। যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। সকলকে শুভরাত্রি।